ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:40। হঠাৎ করেই ব্যস্ততম সড়কের দুই পাশে শুরু হয় কর্মব্যস্ততা। বাইসাইকেল, ভ্যান কিংবা হাতে করে বড় বড় ড্রাম, বোতল ও বালতি নিয়ে হাজির হন স্থানীয় খামারিরা। তারপর চারপাশ থেকে ছুটে আসেন পাইকাররা। শুরু হয় দরদাম। প্রতিদিনের জন্য 6 মণ, 7 মণ, 8 মণ, মানে বাজার যেদিন যেটা যায় সেটাই 40-50, আবার অনেক দিনে 60-65 এরকম বাজার হয়। ঠিক 20 থেকে 25 মিনিট পর ঘড়িতে যখন 2টা বাজলো, পুরো এলাকা যেন এক নিমেষেই ফাঁকা। নেই কোনো দুধের পাত্র, নেই কোনো বিক্রেতা। মাত্র আধা ঘন্টার মধ্যেই প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার দুধ বিক্রি হয়ে যায়। প্রতিদিন গড়ে 50 থেকে 60 মণ দুধ আসে নওগাঁর মান্দার ভারসো ইউনিয়নের লক্ষ্মীর মোড়ে। এখানে প্রতিদিন 1:40 থেকে শুরু করে 2টা পর্যন্ত বেচা বিক্রি ভালো হয়। ধরেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকার বেচা বিক্রি চলে। বিভিন্ন এলাকার থেকে পাইকারেরা আসে। আধা ঘন্টার মধ্যেই ধরেন বেচা বিক্রি শেষ হয়ে যায়। ব্যস্ততম সড়কের দুই পাশে বসেই প্রতিদিন জমে ওঠে এই দুধের হাট। নেই কোনো স্থায়ী অবকাঠামো, নেই নিরাপত্তার নিশ্চয়তা। তবু দীর্ঘ 30 বছর ধরে জীবনের ঝুঁকি নিয়েই চলছে এই বেচাকেনা। অথচ মাত্র 20 মিনিটে এখানে হাত বদল হয় কয়েক লাখ টাকার দুধ। 6 মণ, 7 মণ, 8 মণ, সময় যখন হয়তো 10 মণ কেনা হয়, দুধ কিনে এগুলো আমরা ছানা করি আমরা। কতদিন থেকে ব্যবসা? 15 বছর। পাইকাররা জানান, রাস্তার দুই পাশে হাট বসার কারণে ও রাস্তাটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় প্রায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। ফলে প্রতিনিয়ত ভয়ে থাকতে হয়। দুধের আমদানি মোটামুটি ভালোই হয়, সামথিং 50 মণ, 50 থেকে 60 মণ আমদানি হয়। রোডের দুই পাশে দুধ বিক্রি হয়, আর এই রোডটা খুব বিজি রোড, যে রোডে বিভিন্ন ধানের গাড়ি, মালধানি গাড়ি যাওয়া আসা করে। আমার নিজের বাবা দুধ নিয়ে আসতেন। গত বছরে রাস্তা পারাপারের সময় একটা মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে পড়ে মোটামুটি গুরুতর আহত হয়। হাটের পাশেই সরকারি জায়গা রয়েছে, যা বর্তমানে অবৈধ দখলে। সেই জায়গাটি উদ্ধার করে দুধের হাটের জন্য নির্দিষ্ট করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান বাজার কমিটির সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান। দোলাবাড়ি থেকে ভারসো চৌবাড়িয়া বাজার যেতে, চৌবাড়িয়া একটা ঐতিহ্যবাহী একটা হাট। এখানে জানেন 2 থেকে 3 হাজার গরু প্রতি শুক্রবারে বিক্রি হয়। তার মাঝখানে এই দুধ বাজার। এই দুধ বাজারে আপনার 2 থেকে 3 হাজার লিটার কিন্তু প্রত্যেক দিন 1:40 থেকে 2টার মধ্যে বিক্রি হয়। সেখানে কিন্তু রাস্তার ধারে এই দুধ বিক্রি হয়। আমাদের কোনো জায়গা নাই। পাশে কিন্তু সরকারি জায়গা আছে, বাজারের সাথে লাগানো সরকারি জায়গা আছে, সেটা হয়তো দখলে লিয়ে রাখছে, কিন্তু ফাঁকা আছে জায়গাটা। ওখানে যদি ভরাট টরাট দিয়ে আমাদের দুধ বাজারের জন্য যদি জায়গা করে দিত, তাহলে আমরা উপকৃত হতাম। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, এরই মধ্যে রেজুলেশন করা হয়েছে। দ্রুতই ইউনো বরাবর জায়গা বরাদ্দের আবেদন জানানো হবে। জায়গা পেলে শেড ও মাটি ভরাট করে বাজারটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। প্রতিদিনই প্রায় আপনার দেখতে 2 লক্ষ টাকার কেনা বেচা হয়। এখানে খামারিরা স্বাচ্ছন্দ্যে বাজার মূল্যের থেকে ভালো দাম পায়। কিন্তু সমস্যা হচ্ছে, এটা হাই রোডের ধারে হওয়ার কারণে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এখন নিকটবর্তী কোনো যদি জায়গা পাওয়া যেত, তাহলে সেখানে আমরা সেট করে দিলে এখানে দুধের কেনা বেচাটা অনেক ভালো হতো। রাজীব বিশ্বাস, কালবেলা।